হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ফাল্গুনি সাহা। চলে এসেছি আজকে একটা ভোগের খিচুড়ি রান্না নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভোগের খিচুড়ি। সেটা খুবই সিম্পল আর ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই করতে হবে। খুবই সহজ পদ্ধতি, খুবই সহজ উপায়। ট্রাস্ট মি, খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে ভোগের খিচুড়ি যদি রান্না করো তাহলে খুব স্বাদের হয় খেতে। আর এই ভোগের খিচুড়ির সাথে যেটা না হলেই নয়, সেটা হচ্ছে নিরামিষ তরকারি। সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব এই একই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে রেসিপিগুলো। তো চল আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তোমাদের বলে দিই, আজকের রেসিপির একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ দিয়ে আজকের সব রান্নাগুলো হবে। তো এটা খুবই রেয়ার অ্যান্ড খুবই ইউনিক, খুব কম লোকে এইভাবে করে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে কাঁচা হলুদটা ইউজ করা হচ্ছে। চলো ভিডিওটা এবার শুরু করা যাক। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখন সমস্ত সবজি প্রিপেয়ার করা হচ্ছে, সব কেটে বেছে রাখা হচ্ছে। এখানে মা আলু ছোকলা ছাড়াচ্ছে। আর এখানে দেখো কাঁচা হলুদ রয়েছে, অলরেডি প্রচুর কাঁচা হলুদ রয়েছে। আর এখানে মা ফুলকপির যে ডাঁটগুলো হয় সেগুলোকে ছাড়িয়ে বেছে রেখেছে। আর পাশেই কিন্তু ফুলকপিও কেটে রেখে দিয়েছে মা সব। এইগুলো দিয়েই কিন্তু আজকে খিচুড়ি আর লাবড়া করা হবে। আর পাশেই দেখো রয়েছে মা কড়াইশুঁটিও বেছে রেখে দিয়েছে, আদাও ছুলে রেখেছে একসাথেই। আর লাবড়ার জন্য কিন্তু প্রচুর সবজি ব্যবহার করা হচ্ছে। এখানে লাল আলু, মিষ্টি আলু, সিম, বেগুন, তারপর পালং শাক, পালং শাকের ডাঁট সব কিছুই মা নিয়ে নিয়েছে লাবড়ার জন্য। তো সবার প্রথমে খিচুড়ির জন্য মুগ ডালটা ভেজে নিতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে পুড়ে গেলে কিন্তু আর খেতে ভাল লাগবে না। সেই জন্য কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এই দেখো মুগ ডালটা মা ভেজে তুলে রেখেছে। এটা কিন্তু ধুয়ে তারপর খিচুড়ির মধ্যে দেওয়া হবে। এরপরে খিচুড়ির মধ্যে যে ফুলকপি আর আলু যাবে সেটাকে একটু মা ভেজে নেবে কড়া করে। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেবে, তার মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এখানে আগের থেকেই মা ফুলকপি আলুগুলো ধুয়ে রেখেছে। আর ফুলকপিটা কিন্তু ভাপিয়ে রাখা, আগের থেকে জলে একটু হালকা ভাপিয়ে সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। ভাজার সময় ফুলকপিতে একটু লবণ আর হলুদ দিয়ে মা ভেজে নিচ্ছে। খেয়াল রাখতে হবে যেহেতু এটা ফুলকপি আর আলুটা খিচুড়িতে যাবে, তো খিচুড়িতেও কিন্তু আলাদা করে লবণ পড়বে। তো সেটা একটু স্বাদটা বুঝে নিয়ে পরিমাণ মতো লবণটা কিন্তু দিতে হবে। তো এখানে দেখো লাবড়ার জন্য সবজিগুলো কিন্তু আগের থেকেই কেটে ধুয়ে রাখা আছে। বেগুন, পালং শাক, মিষ্টি আলু, লাল আলু, সিম, অনেক কিছু এখানে রয়েছে। আর এখানে মা মশলার প্রিপারেশন করছে, একটা পেস্ট বানানো হবে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। তো সেই পেস্টটা মা এখানে এখন বানাবে। পেস্টটা অলমোস্ট রেডি, তবে এর মধ্যে আরেকটু জল দিয়ে এটা আরেকবার পেস্ট করা হবে যাতে স্মুথনেসটা আসে। তো দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা কিন্তু খিচুড়ি আর লাবড়া দুটোতেই যাবে। এরপর মা কাঁচা হলুদ বেটে নিচ্ছে, এটাও কিন্তু দুটোতেই যাবে। কত সুন্দর দেখো কাঁচা হলুদ আমাদের বেটে একদম কিন্তু তৈরি। কাঁচা হলুদ আর আদা কাঁচা লঙ্কার পেস্ট আমাদের রেডি। আর এদিকে ফুলকপিটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এই যে মশলা আছে এটাই কিন্তু হাফ হাফ করে যা কোয়ান্টিটি আছে দুটো, একটা খিচুড়িতে আর লাবড়াতে সেম হাফ হাফ কোয়ান্টিটি কিন্তু চলে যাবে। তো আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, সেইগুলো এবার মা তুলে নিচ্ছে তেল থেকে ছেঁকে।
এরকম কড়া করে ফুলকপিগুলো ভেজে নিলে কিন্তু খিচুড়ির মধ্যে খেতে খুবই ভালো লাগবে। এরপর ওই একই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে এই লাবড়াটা কিন্তু এবার করে নেব। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমেই কিন্তু কড়াইতে চলে যাচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই, হালকা যখন গন্ধ ছাড়বে তখন কিন্তু একে একে মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে হলুদ বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে করে হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। সামান্য হলুদ বাটাটা দিয়েই এখন থেকেই যেন কেমন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে সমস্ত স্পাইস মশলার 5 ফোড়নের একটা যে ফ্লেভার আর হলুদটা যে ভাজা হচ্ছে তার যে একটা ফ্লেভার, এখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর হলুদটা ভাজা হয়ে গেলে যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রাখা ছিল ওটা কিন্তু একটু দিয়ে দিতে হবে এর মধ্যে। সবই পরিমাণ হাফ হাফ করেই যাবে, যেটা আগেও বললাম খিচুড়িতে আর সবজিতে কিন্তু হাফ হাফ করেই পরিমাণে যাচ্ছে মশলাগুলো। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে একদমই স্বাদ আসবে না। সেক্ষেত্রে যদি লেগে যায় বা ধরে যায় অল্প অল্প জল দিয়েও কষাতে পারো তোমরা, তবে চেষ্টা করবে জল ছাড়া করতে, কারণ এই রান্নাটাতে কিন্তু একদমই জল যাবে না। তো লো ফ্লেমে তোমরা করতে পারো। তো আমাদের মশলা একদম কিন্তু ভাজা হয়ে গেছে, খুব ভালো গন্ধও বেরিয়েছে এখন থেকেই। এরপর সব সবজিগুলো কিন্তু মা দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। এবার সবজিটাকে ভালো করে আস্তে আস্তে কষাতে হবে, ভাজা করতে হবে। এটা কিন্তু পুরোটাই ভাজা হচ্ছে, এর মধ্যে কোনো রকম জল বা কিছু কিন্তু যাবে না, কারণ জল দিলেই কিন্তু স্বাদটা পরিবর্তন চেঞ্জ হয়ে যেতে পারে। তো জল একদমই যাবে না, পুরোটাই ভাজা হয়ে জিনিসটা তৈরি হবে। তো লাবড়াতে কী কী উপকরণ যাচ্ছে আর খিচুড়িতে কী কী উপকরণ যাচ্ছে সেই সমস্ত ডিটেলস কিন্তু ফুল রেসিপিটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও একবার চেক আউট করে নিতে পারো। তো এরপর লাবড়াতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবো, দিয়ে ভালো করে জিনিসটাকে ভাজা করতে হবে। এটা কিন্তু পুরোটাই ঢেকে ঢেকে রান্না করতে হবে, না হলে যে পালং শাকের ডাঁট আর ফুলকপির ডাঁটগুলো গেছে সেগুলো কিন্তু গলবে না, শক্ত থেকে যেতে পারে। তাই পুরোটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু নাড়তে হবে, নাহলে লেগে গেলে বা পুড়ে গেলে কিন্তু পুরো স্বাদটাই বেকার হয়ে যাবে। তো লাবড়াটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এইদিকে আমরা খিচুড়িটা প্রিপেয়ার করে নেবো। তো প্রথমেই দেখো হাঁড়ি চাপিয়ে দিয়েছে গ্যাসের ওপর, হাঁড়ির মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিতে হবে। অ্যান্ড সেটা গরম হলেই সেই সেম যেই বাটা মশলাগুলো ছিল ওইগুলো কিন্তু একে একে হাঁড়ির মধ্যে চলে যাবে। তো প্রথমেই চলে যাচ্ছে হলুদ বাটা, কেননা হলুদের কাঁচা গন্ধটা আমাদের ভেজে একটু দূর করে নিতে হবে। তারপর হলুদটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আদা কাঁচা লঙ্কার পেস্টটাও আমরা দিয়ে দেবো। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে একটা গোটা টমেটো, ওটাকে কেটে কুচি কুচি করে দিয়ে দিতে হবে। এখানে তোমরা মশলাটা একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারো, তাহলে মশলাটা লেগে যাবে না। তো যতক্ষণ টমেটোগুলো ভাজা হচ্ছে আমরা লাবড়াটা একটু নেড়ে চেড়ে নেবো। এখানে কিন্তু মা গুঁড়ো হলুদ একদমই ব্যবহার করেনি, যেহেতু মা কাঁচা হলুদ বেটে দিয়েছে ফোড়নেই। তো কাঁচা হলুদেই পুরো রান্নাটা কিন্তু হচ্ছে, খিচুড়ি লাবড়া দুটোই। গুঁড়ো হলুদ কিন্তু কোনোটাতেই আমরা একদমই ব্যবহার করিনি।
এবার সবজিটা আবারও আমরা ঢেকে দেবো। আর এইদিকে দেখো টমেটোগুলোও কিন্তু একদম গলে গেছে। এবার এই মশলার মধ্যে মা দিয়ে দিচ্ছে একটু পরিমাণ মতো লবণ। এরপরেই কিন্তু এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই মা দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, আর তারপরে মা দেবে হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট দিতে পারো, যে যত বেশি ঝাল খাও বা কম ঝাল খাও সেরকম বুঝে দিতে হবে। তো গাইজ মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে এসছে, তোমরা টেক্সচার দেখে বুঝতেই পারছো একদম সব মিক্স হয়ে গেছে টমেটো আর সব মশলাগুলো। তো এবার কিন্তু এর মধ্যে মা আতপ চাল ধুয়ে রাখা ছিল সেটা কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে। তো চালটা কিন্তু এবার একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে, এখনই কিন্তু জল দেওয়া যাবে না। তো প্রথমে মা চালটা একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছে, তারপর এর মধ্যে মুগ ডাল মা দিয়ে দেবে। এ দেখো চালের যে জলটা ছিল সেটাতেই কিন্তু চালটা কতটা সেদ্ধ হয়েছে, ভাজা ভাজা হয়ে এসছে, দারুণ কিন্তু দেখতে লাগছে। তো এরপরে কিন্তু মা মুগ ডালটাও ধুয়ে রেখে দিয়েছিল, সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবে। এটা দিয়েও কিন্তু আরও একবার জিনিসটাকে মিক্স করে নিতে হবে, চালে ডালে ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। তো এবার এখানে মা মোট বড় বাটির 3 বাটি মতো জল দিয়েছে, এতে করে সেদ্ধটা খুব ভালো হবে। আর এরপর যেহেতু এর মধ্যে আলু আর ফুলকপিটাও যাবে, তো সেইগুলো সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা জল লাগবে, আর আলুতে তো জল টেনে যায় পরে, তো সেই খেয়ালটাও রাখতে হবে যাতে একদম ড্রাই না হয়ে যায়, তো বুঝে জলটা দিতে হবে। খিচুড়ি তোমরা যে যেমন খাও, কেউ যদি পাতলা খেয়ে থাকো পছন্দ করে থাকো তাহলে সেক্ষেত্রে বেশি জল দিতে পারো, আর যদি কেউ গাঢ় খেয়ে থাকো শুকনো শুকনো সেক্ষেত্রে জলটা কম দিতে হবে। আমরা মাখা মাখাটাই, আমার খুব বেশি পছন্দ মাখা খিচুড়ি, তো গাঢ় গাঢ় খিচুড়ি থাকবে, তো সেরকম আমার বেশি পছন্দ। তো এবার দেখো যে আলু ফুলকপিগুলো ভেজে তুলে রাখা ছিল সেখান থেকে কিন্তু আলুগুলো বেছে বেছে মা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে, কেননা আলুগুলো গলতে কিন্তু সময় নেবে। ফুলকপিটা তোমরা শেষের দিকে দেবে, কেননা ফুলকপি যদি আগেই দিয়ে দাও তাহলে কিন্তু ওটা গলে একদম মিক্স হয়ে যাবে খিচুড়ির মধ্যে, ফুলকপি তোমরা খুঁজেই পাবে না, তাই ওটা কিন্তু শেষে যাবে। এবার কিন্তু এই আলু খিচুড়ি চাল ডাল একসাথে সব সেদ্ধ হবে, মোটামুটি 70 to 80% কুক হয়ে যাবে, তারপরে কিন্তু ফুলকপিটা দেওয়া হবে। তো এখানে মা 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে একটু ঝালের জন্য। আচ্ছা, মাঝখানে কিন্তু লাবড়াটাও অনেকবার খুলে নাড়াচাড়া দেওয়া হয়েছে, তোমরা আবার ভেবো না লাবড়াটা একেবারেই ভুলে গেলাম, এটাও অনেকবার দেখা হয়েছে। এবার দেখো অনেকটা কিন্তু ভাজা হয়ে এসছে, তবে এটা আরেকটু ভাজা হবে, আরেকটু ঢেকে ঢেকে এটা ভাজা করতে হবে। আর গন্ধটা কিন্তু মারাত্মক বেরিয়েছে। A few moments later. তো দেখো খিচুড়িটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এবার যে ভাজা ফুলকপিগুলো রাখা ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, আর কিছু কড়াইশুঁটিও বেছে রাখা ছিল সেইগুলোও কিন্তু এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। 5 minutes later. খিচুড়িটা কিন্তু এবার একদম রেডি হয়ে গেছে আমাদের। এবার এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবো নামানোর আগে। ঘিটা কিন্তু সবসময় শেষেই দেবে, কারণ এতে ফ্লেভারটা ঘিয়ের থাকে, গন্ধটা থাকে। এখানে আমরা রেড কাউ ঘি ইউজ করেছি, এটার গন্ধ আর ফ্লেভার সত্যি খুব দারুণ। তো এটা 1 চামচ মতন খিচুড়ির ওপরে এখন ছড়িয়ে দিতে হবে। ঘিটা দেওয়ার পর খিচুড়ির গন্ধটাই কিন্তু পুরো পাল্টে গেছে, একদম আলাদাই একটা লেভেলের। এখন তোমরা খিচুড়ির যে থিকনেসটা দেখছো এটা কিন্তু এরকমই থাকবে না, এখন গরম গরম সদ্য রান্না হচ্ছে, এটা যখন আস্তে আস্তে আরও ঠান্ডা হবে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে।
আর এই দিকে আমাদের লাবড়াটাও কিন্তু একদম রেডি, সব কিন্তু একে অপরের সাথে মিশে একদম মাখামাখি অবস্থা হয়ে গেছে। আলু, ডাটা, সমস্ত কিছু, বেগুন একদম গোলে সব মিশে মাখামাখি হয়ে গেছে, একদম রেডি টু সার্ভ। তো এবার তোমাদের খেয়েও বলবো যে কেমন হয়েছে খেতে লাবড়ার খিচুড়ি। আমি যদিও কখনো খিচুড়ির সাথে লাবড়াটা খাই না, আমি লাবড়া পছন্দ করি না, বাট দিস টাইম আই এম ক্রেভিং ফর দিস। দেখো ফুলকপিগুলো যেহেতু শেষে দেওয়া হয়েছে তাই কিন্তু সব গোটা গোটাই আছে, গলে পাক হয়ে যায়নি। তো তোমাদের খিচুড়িটা আর লাবড়াটা খেয়ে বলবো কেমন হয়েছে। একদম গরম গরম নিয়ে বসে পড়েছি। আলুটা দেখো একদম কিন্তু গলে নরম হয়ে গেছে লাবড়ার আলু। তো একটু লাবড়ার আলু দিয়ে আর ফুলকপি খিচুড়ি দিয়ে একটুখানি একটা বাইট নেবো। গাইস জাস্ট অসাধারণ হয়েছে। লাবড়ার প্রেমে পড়ে গেছি আমি, যে কখনো লাবড়া খাই না, প্রেমে পড়ে গেছি জাস্ট। ফুলকপিটা একটু খেয়ে দেখবো, আলু দিয়ে ফুলকপি দিয়ে, মানে জাস্ট অসাধারণ হয়েছে। মানে আমার খিচুড়ি তো ফেভারিট ছিলই আগাগোড়া, বাট লাবড়াটাও আমার মানে এইবারে সত্যি খুব ভালো লেগেছে। মাস্ট ট্রাই দিস রেসিপি অ্যাট হোম। যেভাবে মা করেছে অবশ্যই কিন্তু বানিও, সত্যি খুব ভালো হয়েছে। সাথে ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু আমি পাচ্ছি। আর তোমরা চাইলে আলাদা করে ঘি অ্যাড অনও করে নিতে পারো খাওয়ার সময়। একটু খিচুড়ির আলুটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখো অসাধারণভাবে গলে গেছে খিচুড়ির আলুটাও। আলুটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, মানে যারই আলু হোক, খিচুড়ির বা বিরিয়ানির, ওটা ঠিক না গললে আমি ঠিক খেয়ে শান্তি পাই না। তো গাইস তোমরাও তাড়াতাড়ি রেসিপিটা বাড়িতে ট্রাই করে ফেলো অ্যান্ড খেয়ে দেখো কেমন খেতে। আর যতক্ষণ আমি এখানে এই ভোগের খিচুড়িটা এনজয় করছি, তোমরা তাড়াতাড়ি করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাও প্রেস করে দাও। এরকম প্রচুর ভিডিও আসবে চ্যানেলে, সেগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নিউ ভিউয়ার্স হলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে। নিচেই রয়েছে সাবস্ক্রাইব বাটন, গাইজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল রাইট নাও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে। ডু সাবস্ক্রাইব অ্যান্ড টাটা, বাই বাই, হ্যাভ আ গুড ডে।